নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের 25 থেকে 29 জুলাই 2025-এর সিলেক্টেড নর্থ ইস্ট এবং ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রোভাইড করব। চলো দেখে নিই কোশ্চেনগুলি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথম কোশ্চেনটা, ত্রিপুরা পুনর্বাসন প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড রাজ্যে রাবার খাতের উন্নতি সাধনের জন্য নিম্নলিখিত কোন কোম্পানির সঙ্গে MOU স্বাক্ষর করেছে? মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, আনসারটা হবে অপশান বি, ওয়েল ইন্ডিয়া লিমিটেড। ওয়েল ইন্ডিয়া লিমিটেডের যে কর্পোরেট সোশিয়াল রেসপন্সিবিলিটি ইউনিট আছে তাদের সঙ্গে চুক্তিটা করা হয়েছে। এখান থেকে ডিটেলসটা পড়লেই বুঝতে পারবে। ঠিক আছে, ইংলিশে দেওয়া আছে, বাংলা দেওয়া আছে, তোমরা যেটা ভালো লাগে পড়লেই বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন, 2008 সালে আসামে সংগঠিত ধারাবাহিক বোমা বিস্ফোরণ এবং এই ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির উপর যে বেদনা তৈরি হয়েছিল তার উপর ভিত্তি করে একটি নতুন অসমীয়া পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করা হয়েছে। এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম কি? একটা ফিচার ফিল্ম বানানো হয়েছে 2008-এ। আসামে সিরিয়াল বম ব্লাস্ট হয়েছিল, তার উপর ভিত্তি করে। তো সেই ফিল্মটা এরই মধ্যে আগস্ট মাসের 22 তারিখ রিলিজ হবে। তো ফিল্মটার নাম কি? আনসারটা হবে অপশন এ, তারিখ। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নেবে। 2018 সালে এই বিষয়টার উপর ভিত্তি করে ক্যালেন্ডার নামে একটা ফিল্ম হয়েছিল। তারই সাফল্যের উপর ভিত্তি করে তারা আরেকটা ফিল্ম বানিয়েছে। ঠিক আছে, এখান থেকে দেখতে পারো, ইম্পর্টেন্ট হতে পারে। নেক্সট, রিসেন্টলি ইন জুলাই Assam Chief Minister Himant Biswa Sharma inaugurated a 300-bedded peerless hospital in which place of Assam? আসামের কোথায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটা 300 শয্যা বিশিষ্ট পিয়ারলেস হসপিটালের ইনোগ্রেশন করেছেন বা উদ্বোধন করেছেন? আনসারটা হবে অপশন এ, গুয়াহাটিতে। আর এক্স্যাক্ট লোকেশন হলে অহমগাঁও, গারচুক এরিয়া। ঠিক আছে, আর বড় লোকেশন হলে গুয়াহাটিতে। নেক্সট, অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার অর্গানাইজেশন has organized a state level conference 2.0 come mega blood donation camp in which place on 25 July 2025? ঠিক আছে, অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার অর্গানাইজেশন 25 জুলাই 2025 তারিখে কোথায় রাজ্য স্তরের একটি সম্মেলন, যেটা সম্মেলন 2.0 কাম মেগা রক্তদান শিবির, মানে কাম কথাটা হচ্ছে এটা একটা স্টেট লেভেল একটা রাজ্যস্তরীয় কনফারেন্সও প্লাস সেই সঙ্গে একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পেরও আয়োজন করা হয়েছিল, যেখানে রাজ্যের বিশিষ্ট 5 জন মন্ত্রী উপস্থিত ছিলেন। ঠিক আছে, চলো দেখে নিই আনসারটা হবে অপশান সি, নজরুল কেলাক্ষেত্রে এই স্টেট লেভেল কনফারেন্সটা হয়েছে। ঠিক আছে, মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পটা এখান থেকে দেখে নেবার। এখানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, স্পোর্টস মিনিস্টার টিঙ্কু রায়, ট্রাভেল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ দেববর্মা, SC মিনিস্টার বা ARD মিনিস্টার সুধাংশু দাস, আর উপস্থিত ছিলেন মিনিস্টার শুক্লাচরণ নোয়াতিয়া। 5 জন মন্ত্রী উপস্থিত ছিলেন। ঠিক আছে, নেক্সট, উত্তর পূর্বের কোন রাজ্য সরকার বেকারত্ব পরিস্থিতি মোকাবেলা এবং রাজ্যের বেকার যুবকদের জন্য বিদেশের বাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরির পদক্ষেপ হিসেবে রাজ্যের যুবকদের বিদেশি ভাষায় প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি প্রকল্প চালু করেছে? ঠিক আছে, রাজ্যের যুবকরা যেন বিদেশে গিয়ে জব করতে পারে বা চাকরি করতে পারে, সেই জন্য বিদেশের বিভিন্ন দেশের যে ভাষা আছে সেই ভাষায় যুবকদের প্রশিক্ষণ দেওয়ার একটি প্রকল্প চালু করেছে। ঠিক আছে, তো সেটা কোন সরকার করেছে ইদানিং এর মধ্যে? আনসারটা হবে অপশন সি, আসাম এই প্রকল্পটা চালু করেছে। প্রকল্পটার যে নাম সেটা হচ্ছে চিফ মিনিস্টার ফরেন ল্যাঙ্গুয়েজ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল হিউম্যান ট্যালেন্ট, শর্ট ফর্মে CM ফ্লাইট। তোমাকে এরকমও কোশ্চেন করতে পারে, CM ফ্লাইট নামে একটা প্রকল্প সম্প্রতি কোন রাজ্যে চালু করা হয়েছে উত্তর পূর্বের? তো এখান থেকে বাংলায় আছে, পড়ে নিলেই বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি জুলাই মাসে রাজ্য সরকার নাগরিকদের অভিযোগ গ্রহণ ও সমাধানের জন্য মুখ্যমন্ত্রী বা CM হেল্পলাইন নাম্বার চালু করেছে।
সেই হেল্পলাইন নাম্বারটি কত? 3-4টা ত্রিপুরার প্রথম সারির পত্রিকা বিষয়টাকে একদম বড় হেডলাইন দিয়ে কভার করেছে, যেহেতু তোমার জন্য কোশ্চেন পেপারে রেখে দিলাম, জিজ্ঞেস করলেও করতে পারে। আনসারটা হবে চিফ মিনিস্টার যে হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে 1905, ঠিক আছে। আর 1912 তো সবাই মোটামুটি জানো, বলতে হবে না আলাদা করে, এখান থেকে দেখে নেবে। এখানে কি বলা হয়েছে, এই 1905-এ যখন মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে যখন তোমরা ফোন করবে তখন মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে যে ইউনিট আছে, ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম যে ইউনিট আছে, তাদের কাছে চলে যাবে। তারা আপনার যে রিলেটেড তোমার কমপ্লেন, তারা সেই রিলেটেড ওই ডিপার্টমেন্টের যে আধিকারিক যে থাকবে তাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করবে। তো ওই আধিকারিক প্রবলেম সলভ করার জন্য যা কিছু তারা করবে, তারপর আপনাকে ফিডব্যাক চাওয়া হবে, আপনাকে প্রবলেম সলভ করে কল করা হবে, কল করার পর ফিডব্যাক নিয়ে তারপর ক্লোজ করা হবে, ঠিক আছে। এরকমই এখানে বলা হয়েছে, কেউ যদি ইন্টারেস্টেড থাকো বিষয়টা জানার, তো তোমরা এখান থেকে জেনে নিতে পারো রাজ্যের নাগরিক হিসেবে, ঠিক আছে। নেক্সট, সাম্প্রতিক রিপোর্ট অনুসারে ত্রিপুরার 8টি জেলার মধ্যে কোন জেলায় বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি, ঠিক আছে। হাইয়েস্ট রেট অফ চাইল্ড ম্যারেজ, ত্রিপুরা 8টা জেলার মধ্যে কোন জেলায় বাল্যবিবাহের হার বেশি, সেটা হবে সিপাহী জেলা, অপশান বি, ঠিক আছে। খুবই একটা উদ্বেগের বিষয়, এটা নিয়ে অনেক প্রকল্পও কিন্তু চালু করছে ডিস্ট্রিক্ট প্রশাসন। মনে রাখবে এই ডাটাগুলি টিপিএসসির এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, 2025 সালের ত্রিপুরা সিভিল রেজিস্ট্রেশন রিপোর্ট অনুসারে মে মাসে ত্রিপুরা রাজ্যের মোট কত জন্মের রেকর্ড নথিভুক্ত করা হয়েছে? এটা হচ্ছে অ্যাকর্ডিং টু একটা ত্রিপুরার সিভিল রেজিস্ট্রেশন রিপোর্ট। বর্তমানে তো 2011 পর আর কোনো সেন্সাস আসেনি, সেন্সাস আসবে 2027-এ, ঠিক আছে। তো কী করেছে, এরকম এখানে একটা সেন্সাস টাইপ একটা ইউনিট করা হয়েছে, যেটা ত্রিপুরা সিভিল রেজিস্ট্রেশন রিপোর্ট, ঠিক আছে। তো তাদের যে রিপোর্টটাতে বার্থ রেট, বিশেষ করে বার্থ রেট এবং ডেথ রেট কাউন্ট করা হয়ে থাকে, ঠিক আছে। কত জন্ম হচ্ছে এবং কত মৃত্যু হচ্ছে সেগুলি রেজিস্টার করা হয়। তো তারা যে রিপোর্টটা বের হয়েছে মে মাসের, জুন জুলাই হয়তো আসেনি, রিপোর্ট ওই রকমভাবে জমা পড়েনি, ঠিক আছে। তো মে মাসেরটা সম্প্রতি এসছে। তো মে মাসে কতজনের জন্ম হয়েছে ত্রিপুরাতে যদি কোশ্চেন করা হয়, তাহলে 5,919 জন, যার মধ্যে 2,994 জন পুরুষ এবং 2,925 জন মহিলা বা মেয়ে শিশু। আর অন্যদিকে যদি ডেথ রেট জিজ্ঞাসা হয় কত মৃত্যু হয়েছে, কারণ জন্ম মৃত্যুর হারই এই রিপোর্টটা অনুসারে রেকর্ড করা হয়, তো মৃত্যু হয়েছে গত মে মাসে 2,945 জনের, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল আগরতলা লিচুবাগানে অবস্থিত এই স্কুলটা। তো স্কুলে অনুষ্ঠিত ভারতের আন্তর্জাতিক আন্দোলন থেকে ঐক্যবদ্ধ জাতি সম্মেলন 2025, যদি ইংলিশে তুমি দেখো তাহলে হচ্ছে ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইট নেশনস, শর্ট ফর্মে IIMUN কনফারেন্স 2024-25 একটা আয়োজন করা হয়েছে এই লিচুবাগানের দিল্লি ওয়ার্ল্ড পাবলিক আগরতলা স্কুলে। তো সেই স্কুলে এই কনফারেন্সে কে বেস্ট ডেলিগেট অ্যাওয়ার্ড, ঠিক আছে, বা মর্যাদাপূর্ণ সেরা প্রতিনিধি পুরস্কার, এখান থেকে দেখো সেরা প্রতিনিধি পুরস্কার পেয়েছে, ঠিক আছে। সেরা প্রতিনিধি পুরস্কারটা পেয়েছে এই কনফারেন্সে। আনসারটা হবে অপশান বি, মধুজা দেবনাথ। এখান থেকে এই হচ্ছে মধুজা, ঠিক আছে, উনি গোল্ড মেডেল পেয়েছে, ঠিক আছে। তিনি হচ্ছে অক্সিলিয়াম স্কুলের স্টুডেন্ট, ঠিক আছে, যিনি স্কুলে পার্টিসিপেট করেছিলেন। এখানে নানা রকম ইভেন্ট করা হয়েছিল, কুইজ ইভেন্ট থেকে শুরু করে তিনি গোল্ড মেডেল জিতেছেন, ঠিক আছে। মধুজা দেবনাথ কি অ্যাওয়ার্ড পেয়েছে? বেস্ট ডেলিগেট অ্যাওয়ার্ড। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কোন সহযোগী অধ্যাপক 2025 সালের জন্য মর্যাদাপূর্ণ জাতীয় বিজ্ঞান একাডেমি সদস্য পদে নির্বাচিত হয়েছেন? ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স ইন্ডিয়া মেম্বারশিপ পেয়েছেন ত্রিপুরা ইউনিভার্সিটির কোন অ্যাসোসিয়েট প্রফেসর? আনসারটা হবে অপশন এ, ডক্টর রক্ষক কুমার। ডিটেলসটা পড়ে নেবে, ঠিক আছে। তিনি হচ্ছেন আণবিক জীববিজ্ঞান এবং জৈবিক তথ্য প্রযুক্তির
সহযোগী অধ্যাপক। আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলি ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্লে লিস্ট চেক করতে পারো তোমরা, আলাদা আলাদা প্লে লিস্ট বানানো আছে, প্রত্যেক মাসের আলাদা আলাদা প্লে লিস্ট আছে, তোমরা দেখতে পারো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে।